আজ তোমাদের সাথে শেয়ার করবো 31st আমাদের কেমন গেছে। 31st তোমরা তো জানোই আমাদের এখানে একটা ছোট্ট অনুষ্ঠান হয়েছিল, একটা পার্টি টাইপের হয়েছিল। তো সেটা ওপেন হয়েছিল যাতে মানে রেসিডেন্টরা সবাই পার্টিসিপেট করতে পারে। তো 6টার সময় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে। এসে দেখি যে একটা ছোটো বাচ্চা এখানে নাচ করছে। তো এখানে সমস্ত প্রথমে প্রোগ্রামটাই ছিল সমস্ত রেসিডেন্টদের নিয়ে, এখানকার ছোটো ছোটো বাচ্চারা নাচ গান যেমন করে করতে পারে তো সেটা করবে। তো ভালোই লাগলো, বাচ্চাটা খুব সুন্দর নাচ করেছে। আর এখানে দেখো সবার ভেতরে একটা ছুটির আমেজ, নতুন বর্ষকে স্বাগত জানানোর একটা আমেজ। এটা হলো মানে প্রয়াগে ক্লাব হাউস। আর ক্লাব হাউসের পাশের যে জায়গাটা দেখালাম সেটা হলো এখানকার ক্যাফেটেরিয়া, মতলব হচ্ছে কী বলবো, রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটাতেই কিন্তু এখানের লোকেরা কিন্তু দিয়েছে, স্টল দিয়েছে। তো এখানে এইবার খুব কম স্টলই পড়েছে, মাত্র 4টে স্টল। এখানে কিন্তু অনেক বড় বাইরে স্টল দেওয়া এবং বড় স্টল দেওয়া হয়। তো চলো, প্রথমে ছিল কেক আর তারপরে শাড়ি। একটু ম্যাডামের সাথে কথা কত রেট আছে, এটা প্রাইস কত? 650। এটার উপর 200 টাকা অফ আছে। আচ্ছা, অফ আছে। এইটা হলো ওনাদের সংস্থা হ্যান্ডলুম হেরিটেজ। আর এখানে এটা হলো কার্ড। তোমাদের যদি মনে হয় কখনো কেউ ওনার থেকে পারচেস করবে, কিনতে পারো। ওনারা অনলাইনে কিন্তু প্রোভাইড করে। এটা বাফটা সিল্কের উপর। আচ্ছা 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 আচ্ছা। তারপরে এটা যেরকম ভাগলপুরির উপরে রয়েছে পার্টি ওয়্যার। আচ্ছা আচ্ছা, হ্যান্ডলুম বেস রয়েছে। এটা হচ্ছে বোথ সাইড আপনি করতে পারবেন। একটা এইদিকেও রয়েছে, আবার এই সাইড, মানে দুটো সাইডেই পরা যাবে। পরা যায়। পার্টি ওয়্যারের উপরে রয়েছে। যাক, খুব সুন্দর সুন্দর শাড়ি আর ব্যাগ দেখে নিলাম। এরপরে চলে যাব পাশের স্টলে। এবার একটু কিছু খাওয়ার দেখা যায়। এখানেই ছিল পাপড়ি চাট, আর পাশে ছিল হচ্ছে কেকের স্টল। এখানে বিভিন্ন রকমের কেক ছিল, ডোনাট ছিল, পেস্ট্রি ছিল, সব রকমের খাবারই ছিল। তো আমরা এখান থেকে কেক একবার নিয়েছিলাম, খুব ভালো খেতে ছিল। তার পাশে ছিল একটা স্ন্যাক্সের স্টল, তো যেখানে বিভিন্ন রকম স্ন্যাক্স যেগুলো পাওয়া যায়, মানে পুরো প্রোগ্রামিংটাতে যাতে খালি মুখে কারোর বসে থাকতে না হয়, যার যেরকম পছন্দ সেরকম মতো যাতে খাওয়া দাওয়াটাও সাথে করতে পারে, সেই রকম কিন্তু ব্যবস্থা করা হয়েছিল। তো এখানে কিন্তু এবারই শুধু কম স্টল পড়েছে, প্রত্যেকবার কিন্তু এর থেকেও বেশি কিন্তু স্টল পড়ে। এবং সেটা পুরো বাইরের বড় বড় এরা, মানে টানিস থেকে শুরু করে বড় বড় ফুচকাওয়ালা থেকে শুরু করে বড় বড় স্টল কিন্তু হয়। চলো ওইদিকে দেখো কুচে কাচাগুলো কী করছে। ওদের আজকে বেশ আনন্দ, বেশ ছুটি পেয়ে গেছে, ছুটি সবারই পড়ে গেছে, তো ভালো করে ওরা এনজয় করছে। আর এদিকে দেখো নয়নতারা ফুল গাছটাতে কি সুন্দর ফুল এসেছে, হাঁপিয়ে গেছে। সমস্ত লাইট দিয়ে জায়গাগুলোকে সাজানো হয়েছে, বেশ ভালোই লাগলো। এখন হবে হচ্ছে র্যাম্প শো, ছোটো কাঠদের নিয়ে তৈরি হবে র্যাম্প শো। তো কেউই প্রফেশনাল নয়, তবুও এরা যা করে সেটাই দেখতে সুন্দর লাগে, সেটাই খুব মানে পছন্দের মনে হয় ওদের সমস্ত অ্যাক্টিভিটিসগুলোই। যাই হোক, ওরা খুব ভালো করেছে, যা করেছে খুবই ভালো করেছে। এখানে দেখো মোটামুটি যত রাত বাড়ছে তত ভিড়ও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এরপরে মানে এখানকারই একজন বাসিন্দা, সে গান গাইলেন, সব লোকে কাইলালান কি জাত, ভালোই গিয়েছেন, খুব ভালো লেগেছে শুনতে। আর এখানে হাজব্যান্ড আর হাজব্যান্ডের যে বন্ধু এসেছেন তারা এখানে বসে বসে প্রোগ্রাম দেখছিল, আর সবাই নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল, গল্প করছিল। বাইরেরও একটা ব্যান্ড এখানে এসেছিল, তারাও তাদের মতো করে তারা গান গেয়েছিল। মোটামুটি প্রোগ্রাম কিন্তু খুবই ভালো হয়েছে।
এখানে দেখো বর্ষবরণের আনন্দে সবাই কিন্তু মেতে উঠেছে। খুব এনজয় করলাম পুরো সন্ধ্যাটা, ভালো লাগলো। অবশেষে সেই সময়টা চলে আসলো যখন পুরনো বর্ষকে বিদায় দিয়ে নতুন বর্ষকে স্বাগত জানানো। চারিদিকে দেখো কত বাজি ফুটছে, খুব ভালো লাগছে দেখে। হ্যাপি নিউ ইয়ার, সবার নতুন বছর ভালো কাটুক, সবার স্বপ্ন পূরণ হোক, সবার ভেঙে যাওয়া সম্পর্কগুলো আবার জোড়া লাগুক। ভালো থেকো, সুস্থ থেকো।